পুষ্টি গুণাগুণ বা কীভাবে বেশি ফলন পাওয়া যায় সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই বীজগুলো আমরা সংগ্রহ করি। আমার কাছে মনে হয় যে আপনারা যারা এখানে আছে, যারা উপকার সুবিধাভোগী ব্যক্তি, তারা নিঃসন্দেহে কি হ্যাঁ আপনারা এটা ভালোভাবে চাষাবাদ করবেন। আর যে ধরনের প্রবলেম চাষাবাদ করাকালীন আসে, এখন তো যুগ পরিবর্তন হয়ে গেছে, সবার কাছে মোবাইল আছে, প্রয়োজনে একটা ছবি তুলে নিয়ে আসে কিন্তু এর কাছে আসতে পারে। এটা আজকে আসছেন না, দেখা যাচ্ছে যে অল্প একটু ট্রিটমেন্টে কিন্তু অনেক বড় আপনাকে কি দেবে ফলাফল বয়ে আসে। সেগুলো করলে আমার কাছে মনে হয় যে আমাদের উদ্যোগ এটা সফল পরীক্ষা। আপনারা এখানে যারা আসছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। সকলের জন্য আজকেও কিন্তু আমরা আসলে ওই দিন উদ্বোধন করেছি, ওই দিনই পারতাম যে আমাদের সারটাও ওখানে দিয়ে একটা ছবি নিতে, কিন্তু আমরা চেয়েছি যেহেতু একটাতে সার আছে, বসত বাড়িতে সার নেই, এই জন্যই কিন্তু আজকে মাঠে চাষযোগ্যতে 4 ধরনের সবজি, শসা, মিষ্টি কুমড়া, লাউ এবং বেগুন, এগুলো প্রত্যেকটাই হাইব্রিড বীজ এবং সবগুলো হচ্ছে মানসম্পন্ন বীজ এবং ভালো কোম্পানির বীজ, যেগুলো আসলে কৃষক ভাইরা উচ্চ ফলনশীল। এবং এগুলো কিন্তু আপনারা অবশ্যই মাঠে অনেক ভালো ফলন পাবেন। যেভাবে আমরা নির্দেশনা দিব বিভিন্ন সময়, সেগুলো যদি আপনারা প্রতিপালন করেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা লাভবান হবেন। এবং এই যে বেগুনের কথা না বললে না, যে আমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসে এবার রোজাটা পড়েছে, আপনারা কিন্তু ওই সময় বেগুনটা হারভেস্ট করতে পারবেন, কারণ এটা হারভেস্টিং টাইম কিন্তু 5 থেকে 6 বার। কারণ বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, শসা, এখানে প্রত্যেকটা মানে সবজি আছে, সবগুলো কিন্তু